গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। আমরা অনেকক্ষণ উঠে গেছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন বাজছে হচ্ছে 10:30 মতো। আমরা একটু পরে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করি, তখন তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ব্রেকফাস্টে কী আছে। আর এখানে ইন্ডিয়া ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ চলছিল তার 5th ম্যাচ চলছে। ইন্ডিয়ার টেস্ট জিতে গেছে অলরেডি, সিরিজটাই জিতে গেছে আর কি। Here's another example that happened a নিয়ম little while রক্ষার earlier. খেলা বলা Shubman যায়। Gill was looking really ইংল্যান্ড solid. হেরে গেছে যথারীতি, প্রথম একটা ম্যাচই What Ben জিতেছিল, Stokes তারপরে does ইন্ডিয়া with জিতে the যায় field, Shubman বাকিগুলো। Gill, he had সিরিজটাও চলে just for এসছে one আমাদের ball হাতে। a তো fielder এখানে খেলা foul of চলছে, the আমরা খেলা boundary. দেখছি এখন বসে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, চাউমিন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গাছের প্রথম এঁচড়, আজকে কাটা হলো। এইটাই সবার প্রথমে হয়েছিল, ওই জন্য সবগুলোর মধ্যে এটাই সব থেকে বেশি বড় হয়েছে। ব্রেকফাস্টের পরে এখন একটুখানি চা খাচ্ছি। অন্ধকার লাগছে, আসলে লাইটটা ঘরে জ্বালানো নেই ওই কারণে। আর আমি যেদিকে বসে আছি তার অপোজিটে জানলাটা, ওই কারণে। ঠিক আছে, তো ওই কারণে একটু অন্ধকার লাগছে। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, ওই যে বলছে নাকি খুব ভালো হয়েছে। এবার আমি নিজে খাই, দেখি। আচ্ছা, এইখানে এখন এঁচোড়টা রান্না করা হবে বাড়ির। দেখাচ্ছি, এখানে কড়াইতে তেল দিয়েছে মা। আচ্ছা, এটা হচ্ছে জিরে ফোড়ন, তেজপাতা, আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই যে প্রথমে আলুগুলো ছাড়ছি। টমেটো দিলাম। হ্যাঁ, আজকের পরবর্তী যে পদটা সেটাও কিন্তু খুব ভালো, সেটা দেখাচ্ছি। এইটা হয়ে গেলে আর কি সেটা হবে। এটা আদা। হ্যাঁ, আদাটা বড্ড জল রয়েছে। ও, হ্যাঁ, কি দিচ্ছে এবারে? এই আদার মধ্যে একটু হিং দিচ্ছি। আচ্ছা তাহলে একটা সুন্দর গন্ধ আছে। আচ্ছা, আমি ফোনটা বেশি কাছে নিয়ে যেতে পারছি না, কারণ তেল ছিটকাচ্ছে বলে ক্যামেরাটায় লেগে যেতে পারে। জিরে দেবো। আচ্ছা, ধনেগুলো। হ্যাঁ, হলুদ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এই হচ্ছে এঁচড়। এই যে এঁচড় রেডি। এখানে শুধু মা ঘি আর গরম মশলাটা দেবে। এই যে ঘি, হেভি গন্ধ বেরিয়েছে। এটা হচ্ছে গরম মশলা। এবার হচ্ছে পরেরটা রান্না, পরের যে পদটা আর কি আছে সেটা।
আমার মা যখন খাসি মাংস রান্না করতো হুম, এরকম রিং রিং করে পেঁয়াজ কেটে দিত। আচ্ছা। গোল 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 গোল। হ্যাঁ, আজকে আমিও তাই দিলাম। তো এই হচ্ছে আজকের আর একটা স্পেশাল খাবার, এটার কথাই বলছিলাম আমি। এটা মাটনের কি হবে রেসিপিটা? তুমি ঝোল করবো, আচ্ছা, সবাই পাতলা ঝোলটাই ভালোবাসে। হ্যাঁ, মাটনের যে কোনো রকম রেসিপি আর কি ভালো লাগে, সেটা পাতলা অল্প ঝোল আদা হলো। রসুন বাটা দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, হুম, একটু শুধু ধনে জিরে গুঁড়ো দেবো হুম, আর আলু দেবো, আর কিছু দেবো না, আর কোনো মশলাও দেবো না। আচ্ছা, একদম পাতলা ঝোল, খুব ভালো লাগে কিন্তু এটা খেতে। চিকেনটা মাঝে মাঝেই মনে হয় একটু এরকম একটু ওরকম অন্যান্য রকম করে খেতে ভালো লাগে, বাট মাটনটা পাতলা ঝোলটাও ভালো লাগে। আর এইখানে গোটা যে এতটা মাংস রয়েছে, এটা হচ্ছে 1.5 কেজি মাংস। এই যে মাটন সম্পূর্ণভাবে রেডি, একটা বেশ বড় গামলার মধ্যে রাখা, আর গন্ধটা একমাত্র আমরা এখানে যারা রয়েছি তারাই পাচ্ছি, অসাধারণ একটা গন্ধ। আহা, গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর একটুখানি দুপুরবেলা শুয়েছিলাম, এখন একটুখানি চা খাবো। তো চা খেয়ে নিই, আজকে আবার ডার্বি আছে খেলা, তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের। তো আজকে 8:30 থেকে দিয়েছে খেলাটা, তো খেলা অবশ্যই দেখবো। তো যাই হোক, এখন চা খাই। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 12টা মতো, আর সন্ধ্যের পরে আমি চা খাওয়ার পরে আর কি আর সেরকম কিছু ব্লগ করিনি, ফোনটা আর কি চার্জে দিয়েছিলাম, একদমই চার্জ ছিল না। আর আজকে ডিনারও আলাদা করে সেরকম বিশেষ কিছু করা হয়নি, কেননা যেহেতু দুপুরে মাটন খাওয়া হয়েছিল, তো ওই দুপুরেই ওই ডাল ফাল ছিল, ওগুলোই আর কি রাতে খাওয়া হয়েছে, আলাদা করে আর সেরকম কিছু করা হয়নি। তো ওই এঁচড়ের তরকারি, ডাল, পোস্ত এইসবই খাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছে আমাদের চ্যানেল, তারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাদেরকে সেখান থেকে ফলো করে নিতে পারো। তো চলো, আজকের মতো টাটা, কালকের একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে।